ফ্লেভার ড্রিফট মানেই ফ্লেভার ড্রিফটের মালিকের পছন্দের খাবার। আর আজকেও তাই হাজির হয়ে গেলাম ঝটপট আমার পছন্দের একটা খাবার নিয়ে, আর যেটা বানানো খুবই সহজ, খেতে তো অবশ্যই ভীষণই মজা। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার পেঁয়াজ কুলির একটা ভাজির রেসিপি শেয়ার করে ফেলবো। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রামের মতন পেঁয়াজের কলিকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আর এগুলোকে কিন্তু এরকম ছোট ছোট শেপ করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকেও আমি ঠিক এরকম কিউব সাইজের করে কেটে নিয়েছিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইটার সাইজই একই দেখিয়ে দিলাম। এদিকে সেগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর এইদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ একটুখানি অপেক্ষা করতে হবে। এরকম ভাজা হয়ে গেলে এই পর্যায়ে একটুখানি পানি দিলাম যেন তেলটা ছিটে না আসে আর এক্সট্রাভাবে পেঁয়াজটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচের মতন। হলুদের গুঁড়া যদিও 1 চামচের থেকে একটুখানি কম ছিল। এবারে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে মশলাটা কষে যাওয়ার জন্য। কখন বুঝবেন মশলাটা কষে গিয়েছে? যখন দেখবেন ঘন হয়ে এসেছে আর এভাবে তেল উপরে উঠে এসেছে, তখন বুঝতে হবে একদম হয়ে গিয়েছে। এবারে ধুয়ে রাখা পেঁয়াজের কলি আর আলুগুলোকে আমি এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট কিন্তু এভাবে ঢাকনা ছাড়াই কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ। এখানে আমি 3টে কাঁচামরিচ ইউজ করেছি, আপনারা চাইলে একটুখানি বেশিও দিতে পারেন, আবার চাইলে কমও দিতে পারেন। আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে আমি এখন ঢেকে দিব। চুলার আঁচ ছিল মিডিয়াম ফ্লেমে, আর ভালোভাবে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। আমি কিন্তু এই রান্নায় কোনো ধরনের পানি আর ইউজই করব না। ওই যে মশলা কষানোর আগে একটুখানি পানি দিয়েছিলাম, ব্যাস অতটুকুই, আর কিছুই দিব না। এবারে ভালোভাবে ঢাকনাটা তুলে আর একটুখানি নেড়ে চেড়ে দিলাম, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভালোভাবে এই দুটোই সেদ্ধ হয়ে আসার জন্য। অলরেডি কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে আর মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েও গিয়েছে। এবারে দিব গেম চেঞ্জার, যেটা হচ্ছে একটা ডিম। এই ডিম দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন সবটুকুর মধ্যেই ডিমটা লেগে যেতে পারে। এই ডিম দেওয়ার পরে কিন্তু এই সবজি অথবা এই ভাজির টেস্ট বেড়ে হয়ে যায় 4 গুণ। আমার তো এই আইটেমটা খুবই প্রিয়। ছোটোবেলা থেকে এটা যখন বাসায় হতো আমার একদম আর কিছুই চাই না, আমি শুধু এই খাবারটাই খাবো। এইভাবে ডিম দেওয়ার পরও কিন্তু আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে ঢাকনা ছাড়াই এভাবে রান্না করে নিলেই আপনাদের মজাদার ভাজিটা তৈরি হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে, এবারে পরিবেশনের পালা। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে সেটি আমার সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিতে পারেন, চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। এভাবে কি কেউ কখনো খেয়েছেন পেঁয়াজের কলি? যদি খেয়ে থাকেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এরকম রেসিপি আর কেউ পেতে চাইলে সেটাও জানাবেন। আর পেঁয়াজের কলি দিয়ে আর কী কী নতুন আইটেম বানানো যায় চাইলে সেটাও আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। ধন্যবাদ।